আল্লাহ যখন আকাশ জমিন বানানোর জন্য নিয়ত করছেন, যখন কিছুই ছিল না, ফেরেশতাদেরকে আল্লাহ পাঠাইছেন জমিনের চামড়া নেওয়ার জন্য। হায় ফেরেশতা জমিনে আইসা চামড়ায় হাত রাখতে দেরি, জমিন চিৎকার দিতে দেরি করে না, কান্না করে। ফেরেশতারা মালিকের দরবারে চলে গেছে, মালিক মালিক চিৎকার দেয়া, বলে কেন চামড়া নিয়ে আসো নাই? বলে যে এমন জোরে চিৎকার করলো, আমার তো একটু দয়া মায়া আছে, তাই নিয়ে আসি নাই। বলে তোদেরকে দিয়ে কাজ হবে না। মালিক আজরাইল আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাইলেন চামড়া নেওয়ার জন্য। আজরাইল আলাইহিস সালাম দুনিয়ায় আসছেন, চামড়ায় হাত রাখছেন, রাখতে দেরি, জমিন চিৎকার দিতে দেরি করে নাই। আজরাইল আলাইহিস সালাম চিৎকার দিয়ে বললেন, শুন না, আমাকে মালিক পাঠাইছে, তুই চিৎকার দিলেই কি, কান্না করলে কি, আর না করলে কি, আমার মালিকের নির্দেশ, সুতরাং তোকে আমি নিয়ে যাবই। তা আমি বলি এর জন্যই বোধহয় আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ জানটা কবজ করার দায়িত্ব দিয়েছেন। কি বলেন? হ্যাঁ, একটু কথা বললেন নাকি ঘুমাই গেছেন? এই রাত্র 9টার সময় রামপাশার মানুষ, বিশ্বনাথের মানুষ, আপনাদের ইমানের পাওয়ার, কেননা এই বিশ্বনাথে ওলামায়ে কেরামের ঘাঁটি, ঘরে ঘরে আলেম ওলামা পাওয়া যায়। আমাদের স্পৃহাটা এমন হতে হবে, আমাদের তাকবীর ঠিক বেঠিকের ধ্বনি শুইনা নাস্তিক মুরতাদরা এলাকা চাইরা এমন ভাবে পালাবে, বলতে দেরি হবে, ওদের লেজ গুটিয়ে পালাতে দেরি করবে না। আওয়াজটা আমাদের বাড়াতে হবে। তো আল্লাহ যখন নিয়ম করলেন যে দুনিয়ার মধ্যে মানুষ জাতকে পাঠাইবেন, ফেরেশতাদেরকে বললেন, শুনো, আমার আদমের মূর্তি তৈরি করো না। আদম আলাইহিস সালামের ওই বডি চেকটার যেটা, ওইটাকে তৈরি করা হলো। আল্লাহকে জিজ্ঞাসা করলেন, মালিক বানাইলাম কেমন হইল? আল্লাহ বলেন, আমার তো মন মতো হয় নাই। কাণ্ড কারবার যদি আপনি আমি একটু দেখি, তাহলে আল্লাহ নিজের ঘর খানায় কাবা যখন বানাইছেন, ফেরেশতাদেরকে আল্লাহ বলছেন বানাও, ফেরেশতারা বানাইলেন। জিজ্ঞাসা করলেন, মালিক বানাইলাম তো কেমন হইল? মালিক বলে, চলে। আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আমার ঘর খানায় কাবা বানাও। আদম আলাইহিস সালাম বানাইলেন, কেমন হইল রে মাওলা? চলে। আবার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি বানাও। ইব্রাহিম আলাইহিস সালাম বানাইয়া, রব্বানা তাকাব্বাল মিন্না, মালিক বানাইলাম, এবার কবুল কইরা নাও না। আল্লাহ চিৎকার দেয়া বলে, তাকাব্বাল, তো তোমার ওইটাও কবুল কইরা নিলাম। কাণ্ড কারবার যদি দেখি, খানায় কাবা বানাইছেন, আল্লাহ হাত লাগান নাই। আকাশ জমিন আল্লাহ বানাইছেন, হাত লাগান নাই। পুরো পৃথিবীর সবকিছুকে আল্লাহ বানাইছেন, হাত লাগান নাই। ইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন, আল্লাহ কাফ আর নুন দিয়া দুইটাকে একত্রিত করলে হয়ে যায় কুন। আল্লাহ কোন বলতে দেরি, সৃষ্টি তার অস্তিত্বে আসতে দেরি হয় না। যখন সব কিছুই আল্লাহ কোন বইলা বানাইছেন, হায় আপনাকে আমাকে যখন বানাইবেন, ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, বানাইলাম তো কেমন হইল? হ্যাঁ, আল্লাহ বলে, আমার তো মন মতো হয় নাই। নিজের কুদরতে হাত কান লম্বা কইরা আদম আলাইহিস সালামের এক কানের লতি হইতে অন্য কানের লতি পর্যন্ত, নাকটারে ডইলা ডইলা আদর কইরা, চুপটারে ডইলা ডইলা আদর কইরা, গালটারে ডইলা ডইলা আদর কইরা, কপালে হাত বোলাইয়া আল্লাহ ঘোষণা করতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষ জাতকে সবচেয়ে সুন্দর করে বানাইলাম। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে সুন্দর করে আমাদেরকে বানাইছেন। তবুও তো আমরা বুঝি না, ওই জাহান্নামের পাত্র আপনি আমি হয়ে যাচ্ছি। আমাদের প্রতিটি কার্যকলাপ ওই জাহান্নামে যাওয়ার জন্য। কিন্তু আল্লাহর রাসূল কেন আসছেন দুনিয়ায়? তা আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে বানাইলেন, এবার সিস্টেমেটিক কইরা ধারাবাহিকভাবে যখন দুনিয়ায় পাঠাইলেন, লম্বা কথা, ওই দিকে আমি যাচ্ছি না, সংক্ষেপে কথা বলার চেষ্টা করছি। আর একটা কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে, ওই রকম তো কিছু না। আল্লাহ পাঠাইলেন, একের পর এক নবী আসলেন। আল্লাহ প্রত্যেক নবীকে লেবেল লাগায় দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহুন নাজিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যাবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীদের সাথে আল্লাহ এমন লেভেল লাগায় দিয়েছেন, তাই প্রত্যেক নবীর সাথেই তো দিয়েছেন, কিন্তু আমাদের নবীর সাথে এমনভাবে অ্যাডজাস্ট করে দিয়েছেন। এমন নবী আপনি আমি পাইছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য বনি ইসরাইলের নবী হযরতে মূসা আলাইহিস সালাম তিনিও আফসোস করে দিয়েছেন। কি মনে করেন? তা আমরা খুশি না ওই আমাদের নবীজিকে পাইয়া? কি বলেন?
তো আমাদের নবীজি যখন মা আমেনার গর্ভে আসছেন, হায় মা আমেনার গর্ভে আসতে দেরি পুরা ঘরটা আল্লাহ সুঘ্রাণ করতে দেরি হয় না। মা আমেনা যেখানে যাইতেন, যেখানে বের হইতেন, শুধু ঘ্রাণ আর ঘ্রাণ পাওয়া যাইত। মা আমেনা যদি ঘর থেকে বের হইতেন, ঘরে বাহিরে ঘ্রাণ ছড়ায় যাইত। মা আমেনা যদি পাহাড়ের কাছে যাইতেন, পাহাড়ের কাছে যাইতে দেরি পাহাড় থেকে ঘ্রাণ ধাক্কা আসতে দেরি করতো না, ধাক্কা দিত ঘ্রাণে। বলেন না আল্লাহু আকবার, বলেন না। মা আমেনা যখন ঘর থেকে বের হইতেন ঘ্রাণ আসতো। মা আমেনা যখন মরুভূমির মধ্যে যাইতেন, উত্তপ্ত বালু কণা পা রাখতে দেরি ওইটা ঠান্ডা হইতে দেরি হইত না। এমন নবীজির উম্মত, যেই নবী গর্ভে থাকা অবস্থায় এমন। আরবের একটা নীতি ছিল, তাদের একটা রীতি ছিল যে কোনো মহিলা যদি বিধবা হয়ে যায় তাইলে সে সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না। মা আমেনাকে বলা হলো, মা তুমি বিধবা, স্বামী নাই, স্বামী চলে গেছে, তারপরও তুমি কেন আতর ব্যবহার করো? মদিনার অলিগলি, মক্কার অলিগলি যেখানে তুমি যাও শুধু আতরের সুঘ্রাণ চড়ায় যায়, মানুষের মধ্যে কানা ঘুষা শুরু হয়ে গেছে, আতর কেন ব্যবহার করো? দাদা আব্দুল মুত্তালিব ঘরে গেলেন, নবীজির দাদিকে বললেন, শুনো তোমার বৌমা তো আতর ব্যবহার করে, ওইটা তো করা যাবে না, আমাদের তো নিয়ম নাই, রীতি নাই, কেন ব্যবহার করে তুমি কি জিজ্ঞাসা করনি? তো দাদিমা তখন বললেন, শুনো আমি ভাবছিলাম বলবো কিন্তু কি কইরা বলি, স্বামী নাই, স্বামীটা চইলা গেছে, আব্দুল্লাহ মারা গেছে, এবার বলবো কেমন কইরা? হায় হায়, ওইটা বইলেই উনি বলতেছেন, শুনো ওই মা আমেনা যখন বাথরুমের মধ্যে যায় আর উনি যখন বের হয়ে আসে, তখন আমি যখন যাই, আমি যাইতে দেরি আর শুধু ঘ্রাণ আর ঘ্রাণ পাইতে দেরি হয় না, এমন যেন মনে হয় ওই বাথরুমের মধ্যে ঘ্রাণ দিয়া প্যাক করে রাখছে, প্যাক। আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। আমাদের নবীজি যখন গর্ভে ছিলেন তখনকার অবস্থা। তো মা আমেনা থুতু ফেলছেন, থুতু ফেলতে দেরি, ওই থুতু থেকে ঘ্রাণ আসতে দেরি হয় নাই, থুতু থেকে ঘ্রাণ আসতে দেরি হয় নাই। ওই রাসূলের উম্মত আপনি আমি হয়েছি। আরো শুনবেন না আপনারা, আল্লাহর রসুল যেদিন দুনিয়ায় আসছেন, হায় মা আমেনা কোলে নিয়ে কান্না করতেছেন, দাদা চলে আসছেন, আব্দুল মুত্তালিব চলে আসছেন, আবু তালিব চলে আসছেন, ফুফুরা চলে আসছেন, চাচিরা চলে আসছেন, কেন কান্না করো? কয় হায় আজকে যদি আব্দুল্লাহ বাইচা থাকতো। কয় আব্দুল্লাহ বাইচা থাকলে কি করতো? কয় প্রথম বাচ্চা হইতে একটু মিষ্টি তো নিয়ে আসতো। হ্যাঁ কি বলেন, খুশি হইতো না? মিষ্টি নিয়ে আসতো না? হায় হায়, খুশি হয়ে যাইতো, মিষ্টি নিয়ে আসতো, খেলনা নিয়ে আসতো। আব্দুল্লাহ নাই, আব্দুল্লাহ চইলা গেছে, কে খেলনা নিয়ে আসবে, কে মিষ্টি নিয়ে আসবে? আমার তো তখন মনে হয় মালিক কানে কানে জানাই দিছে, আমেনা সন্ধ্যা হইতে দে না, সন্ধ্যা হইতে দেরি হবে, আকাশের চাঁদকে আমি খেলনা হিসাবে বানায় দিতে দেরি করবো না। আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। তো সন্ধ্যা হইছে, দাদা চাচা আবু তালিব বর্ণনা করতেছেন, একটা চৌকিতে ওনারা বাহিরে নিয়ে বসছেন, আমাদের নবীজিকে কোলে নিয়ে বসছেন। আবু তালিব বর্ণনা করতেছেন, আমি যখন কোলে নিলাম আর নবীজি হাত পা নাড়াচাড়া করতেছেন, আর আকাশের চাঁদটা উনি যখন একটু নাড়াচাড়া করে, আকাশের চাঁদটা একটু হেলান দেয়, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার সামনে আসে, একবার পিছনে আসে, একবার উপরে উঠে, একবার নিচে যায়। আমার তো এমন মনে হয়েছিল ওই আকাশের চাঁদটা না জানি নিচে নাইমে আসে। উনি বলতেছে নবীজির পায়ের সাথে সাথে, উনার খেলার সাথে সাথে আকাশের চাঁদ ও ডান্স শুরু করে দিছে, ডান্স। ওই নবীজির উম্মত আপনি আমি হয়েছি। নবীজি যখন হাঁটি হাঁটি পা একটু হাঁটতে শিখলেন, আরেকদিন মা আমেনা কোলে নিয়ে কান্না করতেছেন, কি ব্যাপার আজকে আবার কান্না করো কেন? বলে প্রথম বাচ্চা হইছে, তখনও মিষ্টি আনার কথা ছিল, খেলনা আনার কথা ছিল, আজকে হাঁটি হাঁটি পা চলতে শিখছে। কিন্তু এখানে যদি আব্দুল্লাহ বাইছা থাকতো তাইলে তো একটু হাঁটাইতো, ঘুরাইতো, আঙ্গুলে ধরিয়া ধরিয়া বাচ্চাদেরকে হাঁটান না আপনারা? হ্যাঁ হায়, এখানে তো অনেকে এমন আছেন যাদের ছোট বাচ্চা রাইখা, যাদের ছোট বাচ্চারা বয়স 2 বছর 3 বছর হয়তো চইলা গেছে, কবরের বাসিন্দা হয়েছে, আসেননি ওই রকম? এখানে যদি থাকেন তাইলে বুঝবেন ওই বাচ্চাটা চলে যাওয়ার বেদনা। যদি থাকেন আপনারা, তো যখন কান্না করতেছেন, তো আমার তো তখন মনে হয় আল্লাহ বলছে, আমেনা
সময় হইতে দে, যখন সময় আসবে তোর আব্দুল্লাহ থাকলে কোথায় ঘোরাইতো? মেলায় নিয়ে যাইতো, পাহাড়ে নিয়ে যাইতো, মরুভূমিতে নিয়ে যাইতো। সময় হইতে দে না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সময় হইতে দে না, আমি এমন ভাবে নিজে চলে আসবো। যখন আমি নিজে চলে আসবো, কয় বাইতুল মুকাদ্দাস দেখাবো, প্রথম আসমানে নিয়ে যাব, প্রথম আসমান দেখাবো, দ্বিতীয় আসমানে নিয়ে যাব, দ্বিতীয় আসমান দেখাবো, তৃতীয় আসমানে নিয়ে যাব, তৃতীয় আসমান দেখাবো, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম লৌহ কলম আরশে আসিম নিয়ে স্বয়ং আমি রব্বে কারিম রব্বে জালিল স্বয়ং আমার নিজের কাছে বসায়া গল্প কইরা আবার তোর সন্তানকে তোর কাছে দেয়া যাবে। সময় হইতে দে না। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। ওই নবীজির উম্মত, হায় হায়, নবীজি যখন মেরাজ রজনীর সময় আসছে, বুরাক নামক ওই বাহনের উপর উঠা 100 লক্ষ আম্বিয়া কেরামের ইমামতি করছেন বাইতুল মুকাদ্দাসে। জানেননি আপনারা এগুলা? এগুলা তো জানারই কথা। ইমামতি করছেন, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সমগ্র আকাশগুলা দেখছেন, জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন। এবার আল্লাহর কাছাকাছি যায় বসছেন। শুনেন, দেখান কাণ্ড কারবার। যখন আল্লাহর কাছাকাছি যায় বসছেন, রব্বে করিম জিজ্ঞাসা করলেন, দোস্ত, পৃথিবীর সব কিছুকে স্থির রেখা তো আমি তোমাকে আমার দরবারে নিয়ে আসলাম, কি হাদিয়া আনছো? হাদিয়া দো। আল্লাহর রাসূল, কি হাদিয়া আনছো আমার জন্য? হাদিয়া দো। আল্লাহ বলতেছেন। তখন নবীজি আবার কি বলবেন? একটু নিচের দিকে তাকাইছেন, হয়তো আল্লাহ মনে মনে ঢাইলা দিছেন। নবীজি বললেন, ও রাব্বে জালিল, আমার জিহ্বাটা আমি আপনাকে দেয়া দিলাম। আল্লাহ বলে, সবই যেহেতু দেয়া দিলা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যুন, নবী তোমার জিহ্বার মধ্যে আমার সালাম পৌঁছায় দিলাম। সুতরাং নবীজির জবানের কথা যে মানবে সে শান্তি পাবে, যে সমাজ মানবে সমাজ শান্তি পাবে, যে রাষ্ট্র মানবে সেই রাষ্ট্র শান্তি পাবে। আপনি আমি যদি মেনে চলতে পারি, জিন্দেগি যদি সাজাইতে পারি, সাজাইতে দেরি হবে, ওই জান্নাত আল্লাহ রেডি করতে দেরি করবেন। আল্লাহু আকবার বলেন না চিৎকার। তো ওই নবীজির জবানের মধ্যে আল্লাহ শান্তি দেয়া দিয়েছেন। এবার জিজ্ঞাসা করতেছেন, কি চাও বলো। আল্লাহর রাসূল তখন বললেন, আসআলুকা উম্মতি, এখানে আমি আমার উম্মত সম্পর্কে প্রশ্ন করতে চাই, এখানে আমি আমার উম্মত সম্পর্কে জানতে চাই। ওই হাসরের ময়দান যেদিন ভয়াবহ অবস্থা হবে, সেই দিন আমার উম্মতের কি হবে? আল্লাহ তখন বললেন, এখানে উম্মত, এখানে উম্মত। তো আল্লাহর রাসূল তখন একটু মুচকি হাসলেন হয়তো, আর বললেন, এত সুন্দর আয়োজন আর হবে তো হবে কখন? এত সুন্দর ডেস্ক আসবে তো আসবে কখন? এত সুন্দর মুহূর্ত আসবে তো আসবে কখন? আপনি আমার উপর এত সুন্দরভাবে সন্তুষ্ট হইবেন তো হইবেন কখন? যদি এখন না চাই, আর এমন সুযোগ আসবে কখন বলেন? তাই আসআলুকা উম্মতি, এখানেও আমার উম্মত সম্পর্কে জানতে চাই। আল্লাহ চিৎকার দেয়া বললেন, নবী শুনো, আমি জানি ওই হাসরের ময়দানে তুমি ছাড়া সবাই বলতে থাকবে, লা আসআলুকা উম্মতি, লা আসআলুকা উখতি, লা আসআলুকা আবি, লা আসআলুকা আম্মি, আসআলুকা নাফসি নাফসি। সবাই বলতে থাকবে নাফসি। সব নবীরাও বলতে থাকবে, ও রব্বে জালিল, আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওই হাসরের ময়দান এত ভয়াবহ হবে, সেখানে আপনি সেজদায় পড়ে যাবেন। শুধু আপনি তখন বলবেন উম্মতি উম্মতি, নাফসি কখনো বলবেন না, শুধু বলতে থাকবেন উম্মতি উম্মতি। আল্লাহর রাসূল দুনিয়ায় সেজদায় পড়ে কান্না করছেন আপনার আমার জন্য। ওই হাসরের মাঠ কায়েম হইতে দেরি, আল্লাহর রাসূল তখনও সেজদায় পড়ে কান্না করতে দেরি করবে না। ওই আল্লাহর রাসূলের উম্মত আমরা হয়েছি। সেক্ষেত্রে কবরে যাওয়ার আগে আগে ওই কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলেন, আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আছে না নাই? ওই কবরে যাওয়ার আগে আগে আমরা ওই মরণের প্রস্তুতি নিব। কবরে যাইতে দেরি হবে, কবর আমাদেরকে সেলুট জানাইতে দেরি করবে না। সেলুট তোমাকে, তুমি আসতে দেরি, আমার কবরটা, আমার ভিতরটা আল্লাহ জান্নাতি হাওয়া দিয়ে ভরপুর করতে দেরি করবে না। এই জন্য সেলুট জানা। তো ওই রাসূলের উম্মত, রাসূলের আদর্শ মেনে চলবো তো ইনশাআল্লাহ? বলেন, চলবো তো ইনশাআল্লাহ? যেই রাসূল দুনিয়ায় আসছেন, হায় হায়, আপনাকে আমাকে ওই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আল্লাহর রাসূলের কাছে যেদিন সূরা দোহা নাজিল হইতেছিল, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা
ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যখনই এই আয়াতটা জিব্রাইল আমিন আয়েশা বলবেন, হায় আল্লাহর রাসূল থামাই দিয়েছেন জিব্রাইল আমিনকে। জিব্রাইল আমিন বললেন, থামাইলেন কেন? বলে আমি বুঝতে পারছি আল্লাহ এখন আমাকে রাজি করতে চাইতেছেন। আল্লাহ বলতেছেন, বন্ধু তোমাকে আমি রাজি কইরে ছাড়বো, আমি রাজি হইতে চাই না, যেহেতু আমাকে রাজি করতে চাইতেছেন আমি তখনই আমার মালিকের উপর, আমার রবের উপর রাজি হইব। যখন আমার রব বলবে আমার উম্মতকে জান্নাতে দিবে, আমার উম্মত একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি কখনো রাজি হইতে পারবো না। হ্যাঁ, ওই আল্লাহর রাসূল জন্মের পর থেকে আমাদের জন্য শুধু উম্মতি উম্মতি। আল্লাহর রাসূল যে পরিমাণে কান্না করছেন, হায় হায়, এত পরিমাণে চোখের পানি জড়াইছেন, ১৬ লক্ষ আম্বিয়া কেরামগণ চোখের পানি জানা জড়াইছেন। সবগুলাকে যদি একত্রিত করা হয় আমার আল্লাহর রাসূলের চোখের পানির কাছে বাকি ১৬ লক্ষ আম্বিয়া কেরামের চোখের পানি কিছুই না। আল্লাহর রাসূল ওই চোখের পানিটা তো আপনার আমার জন্যই ঝরাইছেন, কি বলেন? আপনার আমার জন্য আল্লাহর রাসূল চোখের পানি জড়াইছেন। সুতরাং আপনি আমি যদি জাহান্নামী হয়ে যায় আমাদের মতো হতভাগা আর কেউ হতে পারে। তো মনে আসেনি কোথায় বলছিলাম? ওই যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আল্লাহর রাসূল যখন বসা তখন আল্লাহ বললেন, আমি জানি হাসরের ময়দানে শুধু আপনি বলতে থাকবেন উম্মতি উম্মতি। মূসা আলাইহিস সালামের মতো নবী খুঁটির মধ্যে যখন হেলান দিয়া দাঁড়াইবেন, হায় ওই হাসরের ময়দানের ভয়াবহতা দেখে উনি তখন বলতে থাকবেন রব্বে কারিমকে, লা আসআলুকা উম্মতি, ও রব্বে কারিম আজকে আমার উম্মত সম্পর্কে আপনার কাছে জানতে চাই না। লা আসআলুকা উখতি, আমার বোন সম্পর্কে আমি জানতে চাই না। লা আসআলুকা উম্মি, আমার মা সম্পর্কে আমি জানতে চাই না, বাবা সম্পর্কে জানতে চাই না, তাদের জন্য আপনাকে কিছু বলবো না, সুপারিশ করবো না। আসআলুকা নাফসি নাফসি, মালিক আমি শুধু আজকে বলবো আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওই মূসা আলাইহিস সালামের মতো নবী। হাসরের ময়দান এত ভয়াবহ হবে, জাহান্নামের প্রত্যেকটা শিকল ৭০,০০০ ফেরেশতারা টান দেয়া ধইরা রাখবেন। ৭০,০০০ ফেরেশতারা ওইটাকে টান দেয়া ধইরা রাখবেন। হায়, ওই ৭০,০০০ ফেরেশতারা যখন শিকলটা প্রত্যেকটা শিকল টান দেয়া ধরবেন, জাহান্নাম এত জোরে চিৎকার দিবে, সামনে আগাতে থাকবে, ও রব্বে জালিল আমার খানা কোথায়, মানুষকে আমার বুকে দেয়া দেন না। ৭০,০০০ শিকল ছিঁড়া ওই জাহান্নাম সামনের দিকে আগাতে থাকবে। জিব্রাইল আমিনের মতো ফেরেশতা, কেমন ফেরেশতা ছিলেন যিনি ওহী নিয়ে আসতেন দুনিয়ায়, উনি আল্লাহর ডান পাশে থাকবেন আর বৈশা যাবেন জমিনের মধ্যে, হাসরের ময়দানে বৈশা যাবেন, আল্লাহর ডান পাশে থাকবেন। উনি তখন চিৎকার দেয়া বলবেন, সাল্লিমনি নাফসি সাল্লিমনি নাফসি, ও রব্বে কারিম আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। জিব্রাইল আমিনের মতো ফেরেশতা তিনিও চিৎকার দিবেন, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কি অবস্থাটা হবে আপনার? তো কিছু অগোছালো আলোচনা আসলে আপনাদের মধ্যে আলোচনা করতেছি, ওইটার যোগ্যতা কিন্তু আমার নাই। তারপরেও বলি যে আমাদের মরণের সময়টা যখন আসবে, হায় হায়, আমরা কি চিরস্থায়ী থাকার জন্য আসছি নাকি দুনিয়ায়? বলেন, সকলে আওয়াজ করে বলেন, পিছন থেকে বলেন না। দুনিয়ায় চিরকাল থাকার জন্য আসছি? কোনো নবী রাসূল কি আজ পর্যন্ত আসেন নাকি? সবাই তো চইলা যাইতে হয়েছে। যেখানে আল্লাহর রাসূল দুনিয়ায় না আসলে আল্লাহ কিছুই বানাইতে পারতেন না, কিছুই বানাইতেন না, তিনিও চইলা যাইতে হয়েছে, তিনিও আজকে দুনিয়ায় নাই, কবরের বাসিন্দা। তাহলে আপনি আমি কেমন করে থাকবো? আপনাকে আমাকে সকলকে তো ওই কবরের বাসিন্দা হইতে হবে। দুনিয়ায় ৬০-৭০ বছরের জিন্দেগি হেলায় শেষ করা যাবে। হায়, দুনিয়ায় ৬০-৭০ বছরের জিন্দেগি হেলায় শেষ করা যাবে। আমার যুবক ভাইরা বুঝে না, যদি বুঝতো তাইলে যুবক ভাইরা সারা রাত অ্যান্ড্রয়েড ফোন চালাইতো না। সারা রাত ওরা সারা রাত অ্যান্ড্রয়েড ফোন নিয়ে হাতে থাকে। আমার যুবতীরা আজকাল নষ্ট হয়ে যাচ্ছে। যদি সত্যটা বলি, যদি সত্যটা আপনাদের মাঝে বলি তাইলে তো একটু কষ্ট হবে আপনাদের, বইলা ফেলামও সত্যটা। হ্যাঁ, এই যে মোবাইলটা আছে না, অ্যান্ড্রয়েড ফোন, চিনেন তো সবাই, বাচ্চারাও তো চিনে। এখনকার সময়ের আমাদের মা বাবারা হয়তো ফেসবুকের অ্যাকাউন্ট নাই, ওরা হয়তো চালায় না। আগামী প্রজন্ম আমার মনে হয় এমন কোনো মা থাকবে না, বাবা থাকবে না যাদের ফেসবুকে অ্যাকাউন্ট নাই। কি বলেন? আওয়াজ করেন, চিৎকার দিয়ে বলেন না। এটা আমার মনে হয় এখনো তো এরকম আছে। আমার যুবক ভাইরা আজকে অ্যান্ড্রয়েড ফোনের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। যে অ্যান্ড্রয়েড ফোন
যেটা সারা রাত মানুষে চালায় এমবি ঢুকায়া, ওই অ্যান্ড্রয়েড ফোনের কারণে আজকে যুবকরা গলার মধ্যে রশি জড়াচ্ছে। চিৎকার বয়ে বলেন ঠিক কিনা? চিৎকার দিয়ে বলেন। আমার যুবতীরা আজকে গলায় রশি ঝরাচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের কারণে। আজকাল তো আমাদের ভারতীয় সিরিয়াল, ওরা আমাদের প্রকাশ্য শত্রু। আর বলতে হবে নাকি ওইটা? বলেন, ওইটা তো আর বলতে হয় না, প্রকাশ্য শত্রু আমাদের। ওই ভারতীয় সিরিয়ালের কারণে আমাদের বাংলাদেশের যুবক আর যুবতীরা গলার মধ্যে রশি ঝুলাচ্ছে। ভারতীয় সিরিয়ালদের কারণে আমাদের সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। যুবক সারা রাত নেটের মধ্যে পড়া থাকে। পিস্তলটা কিভাবে চালাইতে হয় ওইটাও তো ভারতীয় সিরিয়ালগুলো শেখায়। কি বলেন? ইমানের জোর নাইনি আপনাদের? কি বলেন? হ্যাঁ, তা আমাদেরকে ওইগুলা থেকে বাঁচতে হবে। মাদ্রাসা মুখে আমাদেরকে হতে হবে। উলামায়ে কেরামদেরকে আমাদের সম্মান করতে হবে। কেননা আল্লাহর রাসূল বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামগণ হচ্ছেন আম্বিয়া কেরামের ওয়ারিস। আম্বিয়া কেরাম নাই সেহেতু ওই আম্বিয়া ওয়ালা দায়িত্ব উলামায়ে কেরামগণ যেহেতু পালন করতেছেন, সুতরাং উলামায়ে কেরামের নির্দেশে আমাদের এলাকার মানুষজন চলার দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? উলামায়ে কেরামগণ যেভাবে আমাদেরকে বলবেন, যেহেতু আমাদের এলাকায় মাদ্রাসা আছে, ওইটা আমাদের ভাগ্য, ঠিক না? ওইটা আমাদের ভাগ্য। আমাদের সন্তানরা এখানে পড়বে, যখন মারা যাব আমাদের সন্তানরা আমাদের জানাজার নামাজ পড়াবে, আর কি চাই? তো একটু মরণের কথাটা বলি। যখন আপনি আমি সকলে ওই কবরের বাসিন্দা হতে হবে। যদিও প্রথমে আয়াত তেলাওয়াত করেছিলাম ওই কিয়ামত দিবস নিয়ে, ইযা যুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মহাপ্রলয় যেটা, ওই মহাপ্রলয় আপনি আমি হয়তো দেখব না। মহাপ্রলয় যারা কাফের শুধু তারা দেখবে, কিন্তু আপনার আমার জন্য তো কিয়ামত তখনই হয়ে যাবে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, ফা ইযা বারিকাল বাসারু, তোমার আমার চক্ষুটা যেদিন বন্ধ হয়ে যাবে, যেদিন শিথিল হয়ে যাবে, স্থির হয়ে যাবে, সেদিন আপনি আমি আর আপনি আমি থাকবো না। আপনার আমার ভিতরে ওই রূহ যেটাকে বলি, আরবিতে ওইটাকে রূহ বলা হয়, বাংলাতে আত্মা বলা হয়, ওইটা আপনার আমার ভিতরে থাকবো না। চোখটা বন্ধ হয়ে যাবে। রিজান লা তামশি, পা থাকবে কিন্তু চলতে পারবো না। ইয়াদুন লা তাতলি, হাত থাকবে কিন্তু ধরতে পারবো না। আইনুন লা তানজুর, চক্ষু থাকবে কিন্তু দেখবো না। উযুন লা তাসমা, কান থাকবে কিন্তু শ্রবণ করবো না। আকলুন লা তাতাফাক্কার, আকল থাকবে কিন্তু ভালো মন্দ পার্থক্য করতে পারবো না। সেদিন আপনার আমার এমন অবস্থা হবে, আপনার মা তখন বলবে লাশ, বাবা তখন বলবে লাশ, ভাই তখন বলবে লাশ, বোন তখন বলবে লাশ, আত্মীয়রা বলবে লাশ, সকলেই এক বাক্যে বলতে থাকবে লাশ লাশ লাশ। আমাদের আপন তো দুনিয়ায় জন্মের সময়ও কেউ ছিল না, ওই মইরা যাওয়ার পরেও আমাদের আপন কেউ নেই। ওই কবরের বাসিন্দা আপনাকে আমাকে সকলকে হইতে হবে। যেদিন আপনার আমার নামটা লাশ হয়ে যাবে, যেদিন ওই কবরে রাখা হবে, ভাই দৌড়াইয়া যাবে কাফনের কাপড় নিয়ে আসার জন্য। বোনটা, আদরের বোনটা হয়তো বাড়ির আঙিনা দিয়ে দৌড়াবে, বড়ই পাতা কোথায় আছে বলো না, হায় হায় বড়ই পাতা আর গরম পানি একত্রিত কইরা জীবনের শেষ বারের মতো আপনাকে আমাকে গোসলটা কিন্তু অন্য মানুষে দিবে। জন্মের পরেও তো প্রথম গোসল যখন হয়, কয়েকদিন পরেও যদি হয়, ওইটা তো অন্য মানুষই দেয়। আবার ওই ময়রা গেলেও কিন্তু অন্য মানুষই গোসল দেবে। হ্যাঁ, যখন গোসল দেয়া শেষ করবে, মসজিদের মাইক থেকে এলান আসবে, অমুকের জানাজার নামাজ আর মাত্র 10 মিনিট 20 মিনিট সময় বাকি আছে, জানাজার জন্য রেডি হয়ে যান। ওই কথাটা আপনি আমি যদি একটু চুপ বন্ধ করে শুনি, যখন আমাদের নামটা ঘোষণা আসবে, যখন আমাদের মারা শুনবে আমাদের নামটা যখন ঘোষণা হবে মসজিদের মাইকে, অমুকের জানাজার নামাজ 20 মিনিট সময় বাকি আছে, আমার বাবা যখন শুনবে, আদরের স্ত্রী, হায় যে স্ত্রীকে না দেখলে কিছুই ভালো লাগে না, স্ত্রীর কাছে না শুইলে ঘুম আসে না, ওই স্ত্রীর কানে যখন যাবে আপনার আমার জানাজার আর 20 মিনিট সময় বাকি আছে, কানে যাইতে দেরি, আদরের স্ত্রী চিৎকার দিয়ে কান্না করতে দেরি করে না, মায়ের কানে যাইতে দেরি, মা চিৎকার দিয়ে কান্না করতে দেরি করে না, বাবার কানে যাইতে দেরি, বাবা চিৎকার দিয়ে কান্না করতে দেরি করে না। এমন তো হবে লাশটা যখন ঘরের মধ্যে থাকবে, যাদের ছোট বাচ্চারা আছে, ওই বাচ্চাটা যখন লাশের পাশে যাবে, অনেক সময় তো এমন হয় লাশটাকে জড়ায় ধরে, কারণ বাচ্চা তো বোঝে না, আর মাকে ডাক দেয়া বলে, মা আমার বাবা কথা বলে না কেন, আব্বু বইলা ডাকবে,
টিডি বইলা ডাকবে, আব্বা বইলা ডাকবে। আব্বু কেন কথা বলছো না? মাকে যখন বলবে মা আমার বাবা কেন কথা বলে না, গাড়ির ভিতরে ফ্রিজের ভিতরে বাবা কেন কথা বলছে না, মা চোখের পানি সরাতে পারবে না। হায় আপনি আমি যখন লাশ হয়ে যাব, সকলেই আমাদেরকে লাশ বলতে থাকবে, যেহেতু কেউই চোখের পানি সরাতে পারবে না। মানুষ তাড়াহুড়া শুরু করে দিবে ওই কবরে আমাদেরকে রাখার জন্য। কেউ বাঁশ নিয়ে আসবে, কেউ কোদাল নিয়ে আসবে। কোদালই তো বলেন আপনারা, হ্যাঁ কোদাল নিয়ে আসবে ওই কবরটা খোঁড়ার জন্য। তখন আর কেউ বলবে না, আপনার খালা বলবে না 1 ঘন্টার জন্য লাশটা পাঠিয়ে দেন না আমাদের বাড়িতে। মামা বলবে না 1 ঘন্টার জন্য লাশটা পাঠিয়ে দেন না বাড়িতে। চাচি বলবে না 1 ঘন্টার জন্য লাশটা পাঠিয়ে দেন না বাড়িতে। সবাই শুধু বলতে থাকবে লাশটা কখন দাফন হবে, কখন তাকে কবর দেওয়া হবে। দুনিয়ার মানুষজন স্বার্থপর হয়ে যাবে, স্বার্থপরের মতো সবাই ব্যবহার করবে। সবাই তখন বলতে থাকবে লাশ লাশ, কখন কাফন দাফন হবে আর কখন আপদ যাবে। হ্যাঁ, আপনি কবরে যাইতে দেরি হবে, আপনার সম্পদ নিয়ে ভাগাভাগি করতে মানুষজন দেরি করবে, সম্পদ নিয়ে ভাগাভাগি করবে। দুনিয়ায় তো প্রাসাদ করেছেন, অট্টালিকা করেছেন, বাড়ি করেছেন, সুন্দরী রমণী নিয়েছেন, ব্যাংকের টাকার পাহাড় করেছেন, সবই তো দুনিয়ায় করলেন। মুসা আলাইহিস সালামের জামানায় উনি একদিন আলোচনা করতেছিলেন, উনি আলোচনা করতেছেন যে আখিরি জামান মানুষ মাত্র 60-70 বছরের জিন্দেগি পাবে। হায় উনি আলোচনা করতে দেরি, একজন লোক দাঁড়াইতে দেরি করে নাই, তো উনি দাঁড়ায় বলতেছে আখিরি জামানায় ওরা কি ঘর বাড়ি বানাবে না? তখন মুসা আলাইহিস সালাম বললেন যে ওরা ঘর বাড়ি বানাবে না, এটা আবার কি কথা, ওরা প্রাসাদ করবে, অট্টালিকা করবে, টাকার পাহাড় করবে। তখন ওই উম্মতটা চিৎকার দিয়ে বলছিল তাহলে তো আখিরি জামানার উম্মতের মতো বোকা আর কোনো জাতি হতে পারে না। আপনি আমি অনেক ঠিকই তো বলছিল, মুসা আলাইহিস সালামের উম্মত ঠিকই বলছিল যে আপনি আমি বোকা, আপনার আমার 60-70 বছরের জিন্দেগি দুনিয়ায় থাকার জন্য তো না। শস্যক্ষেত দুনিয়া ও মাসরাতুল আখিরা, এই দুনিয়াটা যেহেতু শস্যক্ষেত, সামান্য সিগারেট যারা খাইলে তো শুধু টানলে তো শুধু এটা ছোট হয়, কি বলেন ছোট হয় না? তো আপনার আমার হায়াত আমরা তো দেখতেছি বড় হইতেছি, হায় যত দিন যাচ্ছে ওই কবরের দিকে ধাবিত হচ্ছে, কবরের দিকে ধাবিত হচ্ছে, আমরাও ছোট হচ্ছি। ওই মরণ আমাদেরকে ডাকতে থাকে, তুই ঠিকই আমার বুকে আসবি। আজকে দুনিয়ায় যুবক যখন চলে টাকার পাহাড়ের কারণে, বড়ত্বের কারণে, বাহাদুরির কারণে, হিংসার কারণে এমন গাম্ভীর্যতা ভাব নিয়ে চলে, মাটিতে চলে। আর মাটি তখন মনে মনে বলে তুই তো একদিন আমার বুকে আসবি, আসতে দেরি হবে, আমি তোর ডান পাজর গোলা বাম পাজরে টাস টাস করে একত্রিত করতে দেরি করবে। অহংকার করবেন আপনি, ভাব দেখায় চলবেন, ওই কবরটিকে আপনার আমার সকলের জন্য অপেক্ষা করতে থাকে। তুই আসবি আমার বুকে। দুনিয়ায় তো কত অহংকার করলি, কত ভাব দেখায় চললি, এত অত্যাচার করলি, বাবার বয়সের মানুষদেরকেও বুঝলে না, তাদের সাথেও ভাব দেখালি, তাদের উপরেও অত্যাচার করলি। আজকে আমার বুকে আসবি, তুই আসতে দেরি, তোকে গজব দিয়া ধ্বংস করতে দেরি করব না। ওই মাটি আমাদেরকে ডাকতে থাকে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে মাটি থেকে আপনাকে আমাকে বানানো হয়েছে, ওই মাটির ভিতরেই আপনাকে আমাকে দাফন করা হইবে, আবার ওই মাটির ভিতর থেকেই আপনাকে আমাকে তোলা হবে। অতঃপর মালিকের দরবারে সকলেই যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? হ্যাঁ, সকলেরই আমাদেরকে যাইতে হবে মালিকের দরবারে। সুতরাং মরণটা আমাদের নিশ্চিত, জন্ম হয়েছে, মৃত্যু তো হয়ে যাবেই। অনেকের বাবা চলে গেছেন, কাদের বাবা নাই একটু হাত তুললে মালিককে দেখান না, দেখি কাদের বাবা নাই, হাত লামান। কাদের মা নাই একটু হাত তুলেন। তো এখানে অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের হয়তো বাবা মা কেউই নাই, কবরের বাসিন্দা। তো যারা কবরের বাসিন্দা হয়েছে, আমরা তাদের সকলের জন্য দোয়া করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আমাদের বাবার জন্য দোয়া করব, মায়ের জন্য দোয়া করব, কারণ যেই দোয়ার মধ্যে বাবা মায়ের কথা উল্লেখ করা না হয় ওই দোয়া কিন্তু আকাশে পৌঁছায় না। উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন। সুতরাং বাবা মায়ের জন্য আগে দোয়া করবেন, উস্তাদের জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে এমনভাবে বুঝাচ্ছি, বন্ধুর মতো আবার কথা বলছি, ইসলাহের নিয়তেও কথা বলছি। আমার তো মনে হয় আমার যারা উস্তাদ আছেন কোনোদিন কারোর সাথে বেয়াদবি করে নাই,
আমার সদা সর্বদা মনে চায় এখন পর্যন্ত যে সমস্ত উস্তাদ সমতুল্য যারা আছেন উলামায়ে কেরাম, আমার তো মনে চায় পায়ের মধ্যে সর্বদা দুইটা পাটা শুধু টিপতে থাকি, সুযোগ হয় না। উলামায়ে কেরামরা ওই খেদমতটা করতে দেন না, কিন্তু উলামায়ে কেরামের খেদমত করবেন তো আপনার হাসর নাসর ওই উলামায়ে কেরামের সাথে হবে। সুতরাং আমরা চাই না যে আমাদের হাসর নাসরটা উলামায়ে কেরামের সাথে হোক, বলেন না, সকলেই বলেন না, চাই কি চাই না? বলেন, আরো চিৎকার দিয়ে বলেন, চাই কি চাই না? সুতরাং আমাদের রামপাশার যে সমস্ত উলামায়ে কেরামগণ আমাদেরকে যখন যেই নির্দেশ দিবেন, যখন যেই কথা বলবেন, এক বাক্যে আমরা সকলেই এক বাক্যে মেনে চলতে পারবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ। আমরা উলামায়ে কেরামের কথা অনুযায়ী চলবো, জীবন পরিচালনা করব। আমি চাইছিলাম অনেক দূরে যাব, চাইছিলাম শেষ করে দিতে, আপনারা কি বলেন? শেষ করে দেই? হ্যাঁ, তো শেষ না করলে কি যাবো না নাকি? রাইখা দিবেন আমাকে? আবার রাত গভীর হইলে হায় হায়, ইলিয়াসুর রহমান জিহাদের গাড়িটা ভাঙছিল না? হ্যাঁ, তো যুবকরা বলবে যে আমাদের বিরুদ্ধেই তো আজ, হুজুর যাইতে দেরি হবে, রাস্তার সামনে যাবে, হুজুর গাড়িটা একটু দেখি না, কিচ্ছু করা যায় কিনা। যদি এরকমটা বলবেন নাকি আবার আপনারা? হ্যাঁ, তারপরেও তো ভয় লাগে। তো মরণের কথাই তো আপনাদেরকে বলছিলাম, ওই মরণটা আমাদের সকলের হবে, এটা তো নিশ্চিত। কি বলেন? নিশ্চিত বলেন না, আওয়াজ করে বলেন না, এটা তো নিশ্চিত। সকলেই মারা যাব, কিন্তু আপনি আমি যখন কবরের বাসিন্দা হব, আপনার আমার নামটা যখন লাশ হবে, তো আপনাদেরকে বলছিলাম মসজিদের মাইক থেকে আলান আসবে, মসজিদের মাইক থেকে আওয়াজ আসবে, জানাজার 20 মিনিট মাত্র সময় বাকি আছে। হায়, ওই গোসলখানায় যখন নেওয়া হবে, গোসলখানায় নিতে দেরি আপনার আদরের বাচ্চাটা মানুষকে গোসলখানা দেখায়া বলতে থাকবে, আমার বাবাকে কেন এখানে নিয়ে যাচ্ছ? প্রচন্ড ঠান্ডা, এত শীতের মধ্যে আমার বাবা সহ্য করতে পারবে না, বাবার গায়ে কেন তোমরা পানি ঢালবে? ওই বাচ্চাটাকে বোঝানোর ক্ষমতা তো চোখের পানি ছাড়া আর কিছুই নেই। আপনাকে আমাকে নেওয়া হবে। ওই খাটিয়া যখন আসবে, আবার যখন মাইক থেকে ঘোষণা আসবে, কিছু লোক খাটিয়া নিয়ে আসবে। খাটিয়া আপনার মা যখন দেখবে, চৌকাঠ বুঝেননি আপনার? চৌকাঠের মধ্যে যখন দাঁড়ায় থাকবে, দরজার মধ্যে দইরা যখন দাঁড়ায় থাকবে, মা যখন দেখবে ওই খাটিয়াটা আসতেছে, খাটিয়া এমন একটা বাহন, ওই 4 পাওয়ালা বাহন, যে বাহনের উপর মানুষ কখনো উঠতে চায় না, নিজের ইচ্ছায় কখনো উঠে না। ওই 4 পাওয়ালা বাহন এমন একটা গাড়ি, এমন একটা বাহন, যে বাহনের উপর মানুষ জীবনে একবার উঠবে। হায়, ওইটা যখন নিয়ে আসবে বাড়ির আঙিনা দিয়া, মায়ের চোখ দিয়া পানি ঝরায় জমিনে পড়তে থাকবে, আপনার সন্তানের চোখ দিয়া পানি ঝরায় জমিনে পড়তে থাকবে, আপনার আদরের ছোট বাচ্চাটার চোখ দিয়া পানি ঝরায় জমিনে পড়তে থাকবে, আপনার সন্তানের চোখ দিয়া পানি ঝরায় পড়বে, আপনার ছোট ভাইয়ের চোখ দিয়া পানি ঝরায় চড়বে, আপনার ছোট বোনের চোখ দিয়া পানি ঝরায় পড়বে, খালার চোখ দিয়া, মামার চোখ দিয়া, নানার চোখ দিয়া, সকলের চোখ দিয়া পানি ঝরায় জমিনে পড়তে থাকবে। আর সকলে বলতে থাকবে, আয় মামা তুমি চইলা গেছো, বাবা তুমি চইলা গেছো। কত স্মৃতিগুলা মনে পড়া যায়। বাবা আঙ্গুল ধইরা ধইরা হাঁটতো, বাবার প্রত্যেকটা স্মৃতি যখন আমার মাইন্ডের মধ্যে আসবে, হায় ওই বাবার কথা যখন মনে পড়ে যাবে। যদি মা মারা যায়, মায়ের স্মৃতিগুলা মনে পড়ে যাবে। এমনও তো মা আছে যে মাগুলো সন্তান ঘরে না আসলে খানা খাইতো না, সন্তানকে না দেখলে নিজে সহ্য করতে পারতো না, ঘুম আসতো না। ওই মা যখন চইলা যাবে, খাটিয়া যখন নেওয়ার জন্য চইলা আসবে, হায় চোখের পানি এমনভাবে জড়াবে, সহ্য করার ক্ষমতা আপনার আমার কারো থাকবে না। সকলেই শুধু কান্না করতে থাকবো, সকলেই শুধু চিৎকার দিতে থাকবো। কিন্তু মা এত নিষ্ঠুর হয়ে যাবে, বাবা এত নিষ্ঠুর হয়ে যাবে, কোনো জবাব দেবে না। আমি যতই বলবো বাবা বইলা, আপনি যতই বলবেন মা বইলা, বাবা কোনো জবাব দিবে না, মা কোনো জবাব দিবে না। শুধু জবাব একটাই হবে, সকলের মুখ থেকে আসবে লাশ লাশ। সকলেই লাশ হয়ে যাব, ওই কবরের বাসিন্দা সকলেই হয়ে যাব। খাটিয়া ধোয়ানো যখন শেষ কইরা, সাদা কাফনের উপর মোড়ায়া যখন আপনাকে আমাকে যেই ঘরে মারা গেছিলেন বা যেই ঘরে মারা যাব, ওই ঘরের মধ্যে রাখা হবে। আত্মীয়রা আসবে, আদরের সন্তানটা আসবে, আর যখন আমার কাছে বসবে, হায় চোখের পানিটা জড়াবে,
হয়তো এমনও হতে পারে ছোট বাচ্চা 3-4 বছর বয়স আপনাকে জড়ায়া ধরবে আর বাবা বলবে, বাবা কেন কথা বলো না? ছোট বাচ্চাটা যখন বলবে, মা তুমি কেন কথা বলো না, ভাইয়া তুমি কেন কথা বলো না, আশপাশে যারা থাকবে তাদের চোখের পানিগুলা জমিনে জড়ায়া পড়বে। হায় হায়, এই সময়টা কিন্তু আমাদের সকলেরই আসবে। কাফনের কাপড় মোড়ানো হবে, ওই খাটিয়াটা যখন নিয়ে আসা হবে, খাটিয়া নিয়ে আসতে দেরি, মা চিৎকার দিয়ে বলতে দেরি করবে না, আমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছ, আমার সন্তানকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? কোনোদিন একা একা থাকে নাই, একা একা খায় নাই, সহ্য করতে পারবে না অন্ধকার ঘর, ওই ঘরে যেখানে আলো নাই, বাতি নাই, বিছানা নাই, সেখানে থাকবে তো থাকবে কেমন কইরা? আমার বাচ্চাটা সেখানে থাকতে পারবে না। আমার বাচ্চাটাকে কেন নিয়ে যাচ্ছ? মানুষজন মাকে সরায় ফেলবে, আদরের ভাইকে সরায় ফেলবে, বোনকে সরায় ফেলবে, সবার কাছ থেকে কাইরা লাশটাকে নিয়ে যাবে, ওই খাটিয়ার উপর রাখবে। হায়, খাটিয়ার উপর রাখবে আর মা চিৎকার দেবে, চিৎকার দেবে, আমার বাবাজিকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? হায়, খাটিয়ার উপর রাখবে আর বাবা চিৎকার দিবে, আমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছ? আত্মীয়রা চিৎকার দিবে, কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? ওইদিকে মসজিদের মাইক থেকে আলান আসবে, জানাজার আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে। হায়, আপনার কিছু বন্ধুরা জানাজার নামাজ পড়ার জন্য উপস্থিত হবে, কিছু মানুষ দৌড়ায়া দৌড়ায়া আসবে, জানাজার আগে আইসা লাশটাকে দেখবে, আপনার আমার সকলের লাশ। আমার তো এমন মনে হয় আপনার আমার জন্য উচিত ছিল রাতে যখন ঘুমাইতে যাব, ওলি আল্লাহরা তো এমন, ওনারা যখন রাতে ঘুমাইতে যায়, যখন শুয়ে পড়ে, তখন নিজের উপর মনে মনে কাফনের কাপড়টা পরায় দেয় আর মনে মনে চিন্তা করতে থাকে, আমিও তো মারা যাব, আমি মারা গেলে আমাকে কেমন করে কাফনের কাপড় পরানো হবে? পুরা মরণের স্মৃতিটা, পুরা মরণের মাইন্ডটা মাস্টার মাইন্ড কইরা ওরা মালিকের দরবারে তওবা করে, মালিক ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাখিরিন। মালিক চিৎকার দিয়ে বলছেন, পবিত্রতা অর্জন করে তওবাকারীকে আল্লাহ পছন্দ করেন। ওই আল্লাহ ওয়ালারা যখন ঘুমায় পবিত্রতা অর্জন কইরা, তওবা কইরা যখন ঘুমায়, তওবা কইরা ঘুমাইতে দেরি মালিকের প্রিয় হইতে দেরি হয় না। আল্লাহু আকবার বলুন না, আল্লাহু আকবার। মালিকের প্রিয় হয়ে যায়। তো আপনার আমার জন্য উচিত রাতে যখন ঘুমাইব, জীবনে যা করলাম তো করলাম, যদি আপনাদেরকে সংক্ষেপে বলি, আসসালাতু ইলাস সালাতি কাফারা, এক নামাজ থেকে অন্য নামাজ আসতে দেরি আল্লাহ মাফ করতে দেরি হয় না। যদি বলেন আরো তো কিছু গুনাহ বাকি রয়ে যায়, আল জুমাতু ইলাল জুমাতি কাফারা, এক জুমা থেকে অন্য জুমা আসতে দেরি আল্লাহ মাফ করতে দেরি করে না। যদি বলেন পুরা বছরেরটার ব্যাপারে কি বলবেন, আর রমাদান ইলা রমাদানি কাফারা, এক রমাদান থেকে অন্য রমাদান আসতে দেরি আল্লাহ পুরা বছরেরটা মাফ করতে দেরি করে না।